শীতকাল থাকতে থাকতে মাছের যদি এই রকম একটা ঝাল বানিয়ে ফেলেন তাহলে কিন্তু অনবদ্য লাগে। মাছের এই ঝালটা দুপুরবেলা কিংবা রাতের বেলা গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুরা, আপনারা তো অনেক রকম বানিয়েছেন, তবে আমার মতন যদি করে একবার এই মাছের ঝাল রেসিপিটি বানান, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। শীতকাল থাকতে থাকতে বললাম কেন, কারণ ধনেপাতা দিয়ে আমি এই মাছের রেসিপিটি আজকে আপনাদের করে দেখাবো। এই শীতকালে ধনেপাতার ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত থাকে, কিন্তু সারা বছরে ধনেপাতা পাওয়া গেলেও ধনেপাতার ফ্লেভারটা সেইভাবে পাওয়া যায় না। তাই অবশ্যই শীত থাকতে থাকতে এই মাছের রেসিপিটি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের মাছের ঝালের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 7 পিস মাছ নিয়েছি। আমি অবশ্য এটা রুই মাছ নিয়েছি, তবে পিসগুলো একটু বড় বড় নিলে এই মাছের ঝালটা খেতে খুব ভালো হয়। আপনারা যে কোনো মাছ দিয়ে এই মাছের ঝালের রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী আপনারা সেভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে মাছটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছিলাম। এবারে তাতে পরিমাণ মতো নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে হাত দিয়ে দেখুন এইভাবে আমাদের ঘষে ঘষে মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমাদের এই মাছ মেরিনেশনটা কিন্তু খুব সুন্দরভাবে করে নিতে হবে, তাহলে মাছের ঝালটা খেতে কিন্তু দুর্দান্ত হবে। তাই প্রত্যেকটা মাছকে আমি এরকম হাত দিয়ে ঘষে ঘষে সমস্ত উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি। আর এটাকে আমি রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিটের মতন। দেখুন আমার সমস্ত মাছ মাখানো হয়ে গেল। এবারে আমি এটাকে সাইডে রেখে দিলাম। এবারে আমি ধনেপাতা নেওয়ার জন্য আমার একটা ছোট্ট ছাদ বাগান আছে, সেখানে আমি চলে এলাম। দেখুন একটা গামলায় করে আমি ধনেপাতা বসিয়েছিলাম, সেখান থেকে আমার প্রয়োজন মতন আমি কিছুটা ধনেপাতা নিয়ে নেব। একদম ফ্রেশ ফ্রেশ ধনেপাতা। এই বাড়ির ছাদ বাগান আপনাদের কার কার আছে বন্ধুরা, সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। বাজার থেকে কিনে আমরা যত ধনেপাতা খাই না কেন, নিজে লাগানো গাছ থেকে যদি আমরা এই রকম ধনেপাতা পেতে পারি, তাহলে মনটাও যেমন আনন্দ হয় আর একদম ফ্রেশ ফ্রেশ আমরা ধনেপাতা পেতে পারি, আর তার ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয়। এবারে আমার ধনেপাতা নেওয়া হয়ে গেল। এবারে আমি গ্যাসের কাছে চলে এলাম, গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি সর্ষের তেল দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল স্পুনের মতন। এবারে তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে তাতে সামান্য একটু নুন দিয়ে দেবো, যাতে কি না মাছ ভাজার সময় আমাদের মাছগুলো কড়াইতে লেগে না যায়, তার জন্য। এটা কিন্তু নতুন রাঁধুনিদের জন্য একটা টিপস। এবারে আমি এক এক করে মাছ দিয়ে দিলাম। আমি এই মাছ ভাজাগুলো 2টো বেচে ভাজবো। এবারে সমস্ত মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আপনাদের প্রয়োজন মতন সেইভাবে আপনারা মাছগুলো ভেজে নেবেন। এবারে আমার মাছটা এক পিঠ হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টে দেবো। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এই মাছ ভাজার সময় আমাদের গ্যাসের ফ্লেম অবশ্য লো টু মিডিয়াম আঁচে রেখে আমি এই মাছগুলো ভেজে নিচ্ছি। এবারে দেখুন আমার 2 পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে রাখছি, আর সেকেন্ড ব্যাচের মাছগুলোকে ঠিক একই প্রসেসে আমি ভেজে তুলে নেব। আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেল। আমি এবারে সমস্ত মাছগুলোকে তুলে সাইডে রেখে দিলাম। এবারে ওই মাছ ভাজার তেলে আমি ফোড়নে দিয়ে দেবো 1/2 চামচ মতন গোটা জিরে, 2টো এলাচ, দারচিনি আর একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে আমি আগে থেকে এইরকম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।
দিয়ে এবারে আমি বেশ তেলের সাথে ভাজা করে নেব। এবারে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় তাই আমি এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম, যাতে কিনা আমাদের পেঁয়াজটা নরম হয়ে আসবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। এদিকে আমার পেঁয়াজটা ভাজা হতে থাক, আমি এদিকে একটা মশলা বানিয়ে নিই। আমি কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি, আর আদা নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম, আর আমি ধনে পাতাগুলো কিন্তু এই শক্ত ডাঁটা শুদ্ধ আমি দিয়ে দেবো। এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখুন এই রকম আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে আমার পেঁয়াজটা প্রায় হয়ে এসেছে, তাই আমি 2-4 বার আবার নেড়ে দিয়ে আমি এখানে দিয়ে দেবো ওই যে পেস্ট করে রাখলাম মশলাটা, সেই মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি এবারে কষাতে থাকবো। আর মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এই সমস্ত উপকরণগুলো কিন্তু আমি গ্যাসের আঁচ লো টু মিডিয়াম রেখে আমি কষিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু আপনারা ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। তার জন্য কথা বলতে বলতে দেখুন আমার মশলাটার গায়ে তেল ছেড়ে এসেছে। এইভাবে কষিয়ে কষিয়ে আমাদের কিন্তু অনবরত নাড়াচাড়া করে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এবারে তরকারিটা ভালো কালার আনার জন্য আমি এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, আর দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেব। আমাদের মাছের ঝাল হোক কিংবা যে কোনো তরকারি রান্নার সময় যদি আমরা এরকম ধৈর্য ধরে মশলাটাকে কষিয়ে কষিয়ে রান্না করি, তাহলে তরকারির স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। দেখুন আমি কষাতে কষাতে আমার মশলাটার গায়ে কত সুন্দর তেল ছেড়ে এসেছে। এবারে আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম হাফ বাটি মতন ফ্রেশ টক দই এবারে আমি দিয়ে দেবো। দইটা দেওয়ার সময় বন্ধুরা অবশ্য গ্যাসের ফ্লেম একেবারেই লো করে দেবেন, তাতে কিনা আমাদের দইয়ের কালারটা ভালো আসবে আর দইটা কেটে যাবে না, তরকারিটা দেখতে ভালো লাগবে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই আপনারা লোয়ে রাখবেন। এবারে দইটা দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা শীতকালে অবশ্যই এই রেসিপিটি একবার না একবার ট্রাই করবেন। এবারে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো তরকারি ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি। আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে চিনিটা অবশ্যই স্কিপ করে দেবেন, তাতে কোনো অসুবিধা নেই। এবারে নুনটা দেওয়া হয়ে গেলে আমি আরও মিনিট 2 কষিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, আর মশলাটার গায়ে সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। এবারে আমি এই রান্নাটায় গরম জল করে রেখেছি। দেখুন গরম জল ফুটন্ত অবস্থায় আমি এবারে এই মশলাটার মধ্যে দিয়ে দেবো। যে কোনো রান্নায় যদি আপনারা গরম জল ব্যবহার করেন তাহলে তরকারিটা কিন্তু দ্বিগুণ তার স্বাদটা বেড়ে যায়। এবারে ঝোলটা ফুটে উঠলে আমি ওই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে মাছটাকে নাড়াচাড়া করে সমস্ত মশলার সাথে মিশিয়ে আমি মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো, যাতে কিনা আমাদের মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তার জন্য এবারে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। দেখুন 4 থেকে 5 মিনিট পর আমি ফিরে এলাম। এই তরকারিতে কিন্তু ঝোল মোটেও ভালো লাগবে না, একটু গ্রেভি গ্রেভি থাকলে এই তরকারিটা খেতে কিন্তু ভালো লাগবে।
দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। এবারে আমি উপর থেকে হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও সমস্ত মাছের সাথে মিশিয়ে নেব এই গরম মশলা গুঁড়োটা। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিং টাইমের মতো রেখে দেবো। বন্ধুরা, আজকে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। দেখুন স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি মাছটাকে পরিবেশন করে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেইভাবে পরিবেশন করে নেবেন। কত সুন্দর কালার এসেছে। আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই এই শীত থাকাকালীন আপনারা একবার এই মাছের ঝালের রেসিপিটি ট্রাই করে সবাইকে খাওয়াবেন। সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। আর এই রেসিপিটি আপনাদের যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। যেসব বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।